আন্দোলন করতেছেন, এটা আন্দোলনের সরকারের ভূমিকা কি দেখেন? আমাদের উপরের নির্দেশ আমরা আন্দোলন চালাচ্ছি। এখন এই টানা আন্দোলনে সরকার কি করবে সরকারের বিষয়, কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ঈশ্বর শপথ না গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু আমাদের কথা হচ্ছে সরকার কেন আমাদের মেয়রকে শপথ গ্রহণ করাচ্ছে না, এটা আমরা বুঝতে পারতাম না। তারা বলুক সমস্যা কি, সেইটাও বললে আমরা মাঠ থেকে সরে যাবো, এটাও তো বলেনি আমাদেরকে। আমাদের মেয়র শপথ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাই। ধরেন আমি বলি ধরেন আপনি দাবি নিয়ে আজকে নগর ভবনের সামনে আপনারা অবস্থান করছেন, এই অবস্থান আপনাদের কতদিন চলতে দেখলাম, সেই অবস্থানকে আদৌ কি শপথ করাবে কিনা সরকারের পক্ষ থেকে? যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে না নিবে এবং মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন, ইসিও বক্তব্য দিচ্ছে মেয়র পদে শপথ করানোর কোনো বাধা নাই, তাহলে তারা এই অবৈধ সিদ্ধান্ত নিতেছে। যেই পর্যন্ত আমাদের দাবি না মানবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। দর্শক যেমনটা দেখছিলেন যে মেয়র পদে যে ইস্যুকে দাবিতে হচ্ছে শপথ গ্রহণের কথা ছিল, যে শপথ গ্রহণের দাবিতে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে বলতে রয়েছে, যেই কারণে হচ্ছে মেয়রকে হচ্ছে হিসেবে শপথ গ্রহণ করতে রয়েছেন। কিন্তু দেখছিলেন যে ক্ষেত্রে শপথ গ্রহণ না পর্যন্ত দাবি না নেওয়া পর্যন্ত হচ্ছে তারা কিন্তু এই নগর ভবন ছাড়বে না বলে তাদের হচ্ছে দিয়েছে, যেমনটা দেখার চেষ্টা করতেছে।
ঢাকা দক্ষিণ সিটি জনতা তরুণ আইগলের জনতা জনক ঈশ্বর সাংবাদিক ন্যায্য প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি অপারেশন হিসেবে শপথ গ্রহণের যে দায়িত্বে অবস্থান কর্মসূচি নিয়েছেন তাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই শেখে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে তাই নগরভবনের সামনে দর্শক যেমনটা দেখছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু করা হচ্ছে মিছিল নিয়ে আসতেছে সবাই অনেক জায়গা থেকে মিছিল নিয়ে আসতেছে দেখছিলেন।